রাজধানীর বিমানবন্দর এলাকার ফিলিং স্টেশন থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী সজীব হোসেন। সজীব, জানাবেন আজকে ফিলিং স্টেশনে গ্যাস সংকটের কি অবস্থা দেখছেন? আপনি জানেন যে গত কয়েকদিন যাবৎ দেশের রাজধানী এবং সারা দেশে গ্যাসের তীব্র সংকট দেখা দিয়েছে, যে কারণে যে ফিলিং স্টেশনগুলিতে দীর্ঘ যে গাড়ির সারি, তাকে আমি দেখাতে চাই, দীর্ঘ গাড়ির সারি রয়েছে। এজন্য ফিলিং স্টেশনের যে সকল সিএনজি এবং ব্যক্তিগত পরিবহন চালক রয়েছেন তারা কিন্তু বিপাকে পড়ছেন বলে আমাদের জানিয়েছেন। এই সংকটের মূল কারণ কক্সবাজারের মহেশখালীতে অবস্থিত দেশের অন্যতম ভাসমান এলএনজি টার্মিনালে দেখা দিয়েছে একটি বড় ধরনের কারিগরি ত্রুটি। জানা গেছে মার্কিন প্রতিষ্ঠান অ্যাক্সেলারেটেড এনার্জি পরিচালিত টার্মিনালটিতে একটি জাহাজ থেকে অন্য জাহাজে তরলকৃত। দেশ জুড়ে যে কোনো কেনাকাটায় 10,000 টাকার বেশি অফার, তাই পেমেন্ট মানেই বিকাশ। প্রাকৃতিক গ্যাস স্থানান্তরের সময় যান্ত্রিক গোলযোগের সৃষ্টি হয়, সে থেকেই পরবর্তীতে তরল গ্যাসে যে ব্যবহার উপযোগী গ্যাসের রূপান্তর করা যে প্রক্রিয়াটি সেটি ব্যাহত হয় এবং দেশের গ্যাসের একটি সংকট দেখা দেয়। এর প্রভাব সবচেয়ে বেশি পড়েছে রাজধানী সহ দেশের বিভিন্ন আবাসিক এলাকায়ও। আমি যদি বলি ঢাকার মোহাম্মদপুর, মিরপুর, ধানমন্ডি সহ এবং গাজীপুরের টঙ্গী, গাজীপুরের বিভিন্ন এলাকা সহ বিভিন্ন যে আবাসিক এলাকা, সেখানে কিন্তু গ্যাসের সংকট দেখা দিচ্ছে। এছাড়া গ্যাস সংকটের প্রভাব স্পষ্টভাবে দেখা যাচ্ছে বিভিন্ন সিএনজি পাম্পগুলিতে। রাজধানী এবং আশপাশের বেশ কয়েকটি পাম্পে আমি ঘুরেছি এবং আমি দেখেছি যে গাড়ির দীর্ঘ সারি রয়েছে, যে কারণে অনেক সময় অপেক্ষা করেও কিন্তু কাঙ্ক্ষিত গ্যাস পাচ্ছেন না চালকরা, আমাদেরকে জানিয়েছেন। অন্যদিকে দেশের সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হচ্ছে গ্যাসের জন্য পোশাক কারখানা যে রয়েছে গাজীপুর এবং নারায়ণগঞ্জে, যে শিল্প কারখানাগুলি গ্যাসের উপর নির্ভরশীল, সেই গ্যাস না থাকার কারণে কিন্তু শিল্প কারখানার উৎপাদন ব্যয় অনেকটাই বেড়ে যাচ্ছে এবং উৎপাদন অনেকাংশেই বন্ধ হয়েও যাচ্ছে কিন্তু আমাদেরকে জানিয়েছেন এই লোকেরা। তবে পরিস্থিতি স্বাভাবিক করার জন্য চেষ্টা করছেন বলে সরকার পক্ষ থেকে আমাদেরকে জানিয়েছেন। আগামী 2 থেকে 3 দিনের মধ্যেই গ্যাস যে স্বাভাবিক প্রক্রিয়া সেটি ধাপে ধাপে উন্নীত হবে এবং মানুষের ভোগান্তি অনেকটাই কমে যাবে বলে আমাদেরকে জানিয়েছেন সরকারের পক্ষ থেকে। উত্তরার ফিলিং স্টেশন থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ তথ্য। ফিরে যাচ্ছি স্টুডিওতে, রয়েছেন অঙ্কুর। সজীব, আপনাকে ধন্যবাদ।